হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খালেকুজ্জামান রানা, আপনাদেরই ভাই। এখন আমি আপনাদেরকে দেখাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ। উনি সর্বপ্রথম যেখানে ওনাকে মানে ওই দাফন করা হয়েছিল, সেই জায়গাটা আমি আরেকটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ওনাকে যখন সেনাবাহিনীরা নিয়ে আসছিল, তো এখানে আছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। ওনাকে এই জায়গাটায় সর্বপ্রথম সমাধি দেওয়া হয়েছিল। আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে জায়গাটা ওনাকে সর্বপ্রথম সমাধি দিল। তারপরে ওনাকে এই জায়গাটার নাম হলো আপনার রাঙ্গুনিয়া চট্টগ্রাম। তো আমি একজন জিয়ার সৈনিক, আমি বলতেছি। তবে এখানে আমি পরিচিত একজন, যদি কোনো ভাই থাকে ওনাকে আমি একটু বলবো, ওনাকে একটু আসেন। ভাই 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 একটু শুনেন, আপনি একটু এটার আপনার তো এখানকার স্থানীয় নাকি? আপনি কি এখানকার স্থানীয়? ভাই আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। স্থানীয় ভাই আপনি, আমরা তো ঢাকা থেকে আসছি। আমি আপনার কাছে এখানে একটু জানতে চাবো, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার এখানে সর্বপ্রথম কি হয়েছিলেন, আপনি একটু কাইন্ডলি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন। এখানে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রথম কবর এখানেই। চট্টগ্রাম সার্কিট হাউসে যখন কতিপয় সেনাবাহিনীর বিপদগামী সেনা কর্মকর্তারা ওনাকে হত্যা করেছিল, হত্যা করার পর ওনাকে এখানে এনে প্রথমে দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে লাশ এখান থেকে নিয়ে ঢাকায় দাফন করা হয়। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের রাজনীতির চর্চার স্থান। আমরা এখানে বিভিন্ন জাতীয় দিবসে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে তারা এখানে এসে ফুল দেয়, শ্রদ্ধা নিবেদন করে, জিয়ারত করে। এটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবর। এখানে সেনাবাহিনীর সদস্যরা ওনাকে হত্যা করার পর, শহীদ করার পর এখানে এনে তাকে দাফন করা হয়। আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমি আরেকটু আপনার কাছে জানবো, এই যে ওনাকে যখন এখানে মানে কবরটা দেওয়া হলো, পরবর্তী কয়েকজন সেনা অবশ্য মনে হয়, সেটা ইতিহাসটা আমিও একটু পড়ছিলাম। তো কয়েকজন সেনা মনে ওনাকে আবার তুলে নিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, এটা কি সর্বপ্রথম সেই স্থানটাই না? হ্যাঁ, এটাই সর্বপ্রথম স্থান। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর এখানে এনে দাফন করা হয়। আচ্ছা ভাইয়া, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে জিয়ানগর। এটা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন। পোমরা ইউনিয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেই এই এলাকাটার নাম হচ্ছে জিয়ানগর। এই এলাকাটা জিয়ানগর নামে সারা বাংলাদেশে পরিচিত এবং এটা পোমরা জিয়ানগর। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য পোমরা জিয়ানগর উচ্চ বিদ্যালয় আছে এবং এখানে একটা এতিমখানা রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এবং যারা বিএনপির রাজনীতি করে, বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতি, তারা এখানে এসে বিভিন্ন জাতীয় দিবসে কী করে ফুল দেয়। কিন্তু দুঃখের বিষয়, বিগত হাসিনা সরকারের বিগত সময়গুলোতে এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগের নেতারা এখানে পাহারা বসাতো, কাউকে কোনো কি করা হয় নাই, এখানে আসতে দেওয়া হতো না, কোনো জাতীয় দিবসে ফুল দিতে দেওয়া হতো না। এবং বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের বিভিন্ন জাতীয় দিবসসমূহ, দলীয় দিবসসমূহতে এখানে আসতে দেওয়া হতো না। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই জায়গাটা আবারও সেই জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে এসে বিভিন্ন জাতীয় দিবস পালিত হয় এবং 1 সেপ্টেম্বর, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন, এই জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে হাজার হাজার নেতৃবৃন্দ এসে ফুল দিয়েছেন। অনেক দিন পর তারা জিয়ানগর আসতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা চাই জিয়ার আদর্শ জিয়ানগরটা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি সৌধটা, এটা গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে বেঁচে থাকুক যুগ যুগ ধরে। আচ্ছা, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের চর্চা লালন করি, এটা আমাদের একটা তীর্থস্থান। এটা থেকে আমরা রাজনৈতিক শিক্ষা নিই, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় স্থান। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। ভাই আমি আপনার কাছে আরেকটু জানবো, এই যে মানে বাড়ির এটা ঘরটা, এটা কিসের? এটা হচ্ছে এটা একটু সমাজ কল্যাণ। এই আপনি যে জায়গাটা দেখাচ্ছেন, হ্যাঁ, এটা কি করে এখানে, আমি একটু জানতে চাচ্ছি। এটা জায়গাটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এটা একটা হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে, অথচ আমি রাত্রে আসছি গাইস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একটা এতিমখানা। এটা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই এতিম এবং দুস্থখানা, এখানে এতিম শিশুরা থাকে। এটা তো এই শিশুগুলোর জন্য জিয়ার নাম হওয়ার কারণে বিগত সময়ে এতিমখানাও আসলে অনেক সরকারি বরাদ্দ থেকে কী ছিল, বঞ্চিত ছিল। এই এতিমখানা এখানে খুব জীর্ণ দশা। এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আশেপাশের জায়গাগুলো এখন পরিষ্কার,
কিন্তু 5 আগস্টের আগেও এখানে প্রবেশ করতে না পারার কারণে, জাতীয়তাবাদী নেতাকর্মীরা আসতে না পারার কারণে এটা বিশাল এক জঙ্গলে পরিণত হয়েছিল। যাদের কাছে বিগত 5 আগস্ট 2024-এর পূর্বে এই শহীদ জিয়ানগরের স্মৃতি ছবিগুলো রয়েছে, তারা যদি সেগুলো দেখে বুঝতে পারবে কতটা অনাদর, অযত্নে, অবহেলায় এই জিয়ানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্রোতটা আপনার পড়েছিল। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমরা যারা হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে আমি একজন সাবেক ছাত্রদল নেতা। আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে আমি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সংগঠকের দায়িত্ব পালনে রয়েছি। আমরা পদবিহীন জাতীয়তাবাদী আদর্শের কর্মী। আমার পরিচয় অতটুকু। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আমার পরিচয় হয়তো জানলে আপনি আরও একটু খুশি হবেন। আমার দেশের বাড়ি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্যারের এলাকায়। আমার বাড়ি হলো ঠাকুরগাঁও, আমার জেলা ঠাকুরগাঁও, থানা ঠাকুরগাঁও, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, পোস্ট অফিস ঠাকুরগাঁও। আমরা ঠাকুরগাঁও সদরে, আমি স্যারের এলাকার ছেলে। আপনাকে আমরা এখানে পেয়ে খুব আনন্দিত বোধ করতেছি। আপনি আমাদের সম্মানিত মহাসচিব স্যার, জাতীয়তাবাদী আদর্শ লালনের যে এক অকুতোভয় সৈনিক, আদর্শিক এক বিপ্লবী নাম ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এলাকার লোক জানতে পেরে খুশি হয়েছি। আপনাকে আমাদের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বীর চট্টগ্রাম, বীর বসুমণি চট্টগ্রাম, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনি আমাদের এখানে এসেছেন, আপনাকে আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং জাতীয়তাবাদী আদর্শের চর্চার লালনকারী হিসেবে জানতে পেরে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসবেন এই চর্চা, এই মিলন মেলায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার দেখা হবে ইনশাল্লাহ।